তোমার উচিত ছিল। ইউ শুড হ্যাভ। ইউ শুড হ্যাভ অর্থ তোমার উচিত ছিল। এই ছোট বাক্য শিখে আমরা বড় বড় বাক্য তৈরি করতে পারবো। তো চলুন উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে ছোট ছোট বাক্য শিখে স্পোকেন ইংলিশের জন্য বড় বড় বাক্য তৈরি করতে হয়। তোমারও আসা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কাম টু। ইউ শুড হ্যাভ কাম টু। তোমারও এটা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান ইট টু। ইউ শুড হ্যাভ ডান ইট টু। এভাবে আমরা ছোট ছোট বাক্য শিখে বড় বড় বাক্য তৈরি করতে পারবো। তো চলুন পরের বাক্যটি শেখা যাক। ছিঁড়ে দাও। টিয়ার আপ। টিয়ার আপ অর্থ ছিঁড়ে দাও। আমরা যখন কারো কাছে একটি চিপসের প্যাকেট দিয়ে বলি এটা ছিঁড়ে দাও, তখন সেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি টিয়ার আপ অর্থ ছিঁড়ে দাও। একদম ঠিক বলেছ। ইউ আর রাইট। ইউ আর রাইট অথবা আমরা বলতে পারি এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি অর্থ একদম ঠিক বলেছ। আবার বলো। সে ইট এগেন। সে ইট এগেন অর্থ আবার বলো, অথবা আমরা বলতে পারি কাম এগেন। আমি বুঝতে পেরেছি। আই সি। আই সি সাধারণত আমরা কোনো কিছু যদি বলি আমি বুঝতে পেরেছি, তখন আমরা বলি আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে আমরা বলতে পারি আই সি অর্থ আমি বুঝতে পেরেছি। তাকে ফোন করো। কল হিম আপ। কল হিম আপ অর্থ তাকে ফোন করো। কি করো। হোয়াট টু ডু। হোয়াট টু ডু অর্থ কি করো। পথ দেখাও। লিড দ্য ওয়ে। লিড দ্য ওয়ে অর্থ পথ দেখাও। তাকে থাপ্পড় দাও। স্ল্যাপ হিম। স্ল্যাপ হিম অর্থ তাকে থাপ্পড় দাও। আস্তে হাঁটো। ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি অর্থ আস্তে হাঁটো। আর যদি আমরা বলি আরও আস্তে হাঁটো, এর ইংরেজি অর্থ হবে ওয়াক মোর স্লোলি। ওয়াক মোর স্লোলি অর্থ আরও আস্তে হাঁটো। দরজা লাগিয়ে দাও। ল্যাচ দ্য ডোর। ল্যাচ দ্য ডোর অর্থ দরজা লাগিয়ে দাও বা দরজার হুক লাগিয়ে দাও। আমি একাই যাচ্ছি। আই অ্যাম গোয়িং অ্যালোন। আই অ্যাম গোয়িং অ্যালোন অর্থ আমি একাই যাচ্ছি। তাকে আসতে বলো। টেল হিম টু কাম। টেল হিম টু কাম অর্থ তাকে আসতে বলো। মিলিয়ে নাও। ম্যাচ আপ। ম্যাচ আপ অর্থ মিলিয়ে নাও। একটু পরে। এ লিটিল লেটার। এ লিটিল লেটার অর্থ একটু পরে। বিনামূল্যে। ফ্রি অফ চার্জ। ফ্রি অফ চার্জ অর্থ বিনামূল্যে। জঘন্য বা আমরা যখন বলি অরুচিকর, এর ইংরেজি অর্থ হবে ডিসগাস্টিং। ডিসগাস্টিং অর্থ জঘন্য বা অরুচিকর।